আমার ক্যামেরায় রয়েছে। হ্যাঁ মেনু কে? বিড়াল। ও সাদা ধবধবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভ্লগের সাথে। আর আজকের ভ্লগটি হচ্ছে আমি আমার বাড়িতে কিভাবে রোজ পুজো করি, তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। সকালবেলায় সব কাজকর্ম সেরে স্নান করে আমি চলে এসেছি পুজোর ঘরে। আমি বেশিরভাগ টাইমে 12টার মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করি। যেদিন ভিডিও বানাই সেদিন একটু লেট হয়ে যায়, এছাড়া আমি 12টার মধ্যেই পুজো দেওয়ার চেষ্টা করি। আমি দেখো ঘর টর মুছে এখন আমি চলে এসেছি আমার তুলসী মঞ্চ মুছতে। আমি তুলসী মঞ্চটা একবারে স্নান করেই হাত দিই, তার আগে আমি পুজোর কোনো জিনিসে হাত দিই না। স্নান করে এই একবারে তুলসী মঞ্চ মুছে এবার আমি চলে যাব বাসন মাজতে। তো দেখো আমি বাসনগুলো মেজে নিয়েছি। কলপার যেহেতু ভালো না, তারপর এঁঠো বাসন নেওয়া হয় ওখানে, তার জন্য আমি কলপারে বাসনপত্র নিই না ভগবানের। তো আমি ওই দুটো বালতিতে করে আমি এখানে নিয়ে আসি, এখানেই ধুয়ে দিই। এই দুটো বালতিতে করে জল নিয়ে এসে এখানেই ধুয়ে রাখি। তো আমি আর ওখানে নিই না, কলপারে নিই না, যেহেতু কলপারটা একদমই খারাপ, ভালো না। তো তার জন্য এখানেই ধুয়ে দিই। তো এঁঠো বাসনের সাথে ঠাকুরের বাসন মেশানোটা ভালো না, তো আমিও সেটাই মনে করি। তো চলে এলাম পুজো করতে। আমি আগে ভোলাকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে আমি এখন সব ঠাকুরদেরকে স্নান করিয়ে নেব। কিন্তু এটা হচ্ছে তোমার যে ন্যাকড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ঠাকুরকে যেখানে রাখি তো সেই জায়গাটা মোছার, এবং ঠাকুরকে যেখানে ভোগ নিবেদন করি সেই জায়গাটা মোছার। দুটো ন্যাকড়া আছে, এই যে এই ন্যাকড়াটা দিয়ে আমি এই কাজগুলো করি। আর একটা ন্যাকড়া আছে ছোট, ওই ন্যাকড়াটা দিয়ে আমি ঠাকুরকে স্নান করাই। দুটো ন্যাকড়া, একটা ন্যাকড়া দিয়ে আমি দুটো কাজ করি না। তো এই দেখো এই ন্যাকড়াটা দিয়ে আমি ঠাকুরকে স্নান করাই। স্নান করিয়ে তারপর তাদেরকে পুজো করি। এটা আমার রোজ, আমি রোজ ঠাকুরদেরকে স্নান করাই। আমি মনে করি আমরা যেরকম গরমে স্নান ছাড়া থাকতে পারি না, ভগবানরাও ঠিক স্নান না করে থাকতে পারে না। আমার এটা মনে হয়, সবার একমত কিনা আমি জানি না, আমার এটা মনে হয় যে আমরা রোজ যেভাবে যা যা করি আমি ভগবানকে ঠিক সেরকমভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি সবসময়ের জন্য। তো আমি এখন ধূপকাঠি ধরিয়ে নেব, তারপর প্রদীপ ধরিয়ে নিয়ে তারপর সব গোছগাছ করব। আর আমি ওখানে দেখো বাটলায় ভোগ দিয়ে দিয়েছি। ভগবানকে সবসময় যে খুব সুস্বাদু জিনিস বা সব কিছু অনেক কিছু দিতে পারি তা নয়। আমি নকুলদানা বা বাতাসা এরকম কিছুই দিই। আর কোনো পূর্ণিমা বা কোনো অনুষ্ঠান থাকলে তখন আমি চেষ্টা করি কিছু একটা দেওয়ার। তো আমি দেখো এখন চন্দন বেটে নিয়েছি। চন্দন বেটে সব তুলসী পাতা তারপর ফুল সবাইকে সব জায়গায় দেব। আর আমি ভোলাকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নিয়ে এখন সব ঠাকুরদেরকে দেখো চন্দন ছিটিয়ে দিচ্ছি, মানে বাবা যেনারা আছেন তো তাদেরকে। আর মাদেরকে আমি দিয়েছি সিঁদুর পরিয়ে দিলাম, এবং আমার শাখাতেও স্বামীর জন্য একটু সিঁদুর ভরিয়ে নিলাম, সেটাকে আবার প্রণাম করে নিলাম। আর দেখো ফুল টুলগুলো আমি এখন সাজিয়ে দিচ্ছি সব সিংহাসনে। মা লক্ষ্মীকে নাকি জবা ফুল দিতে নেই, এটা আমি শুনেছি। আমার শ্বশুরমশাই আমাকে বলেছেন যে মা লক্ষ্মীকে জবা ফুল দেবে না, তো আমি মা লক্ষ্মীকে জবা ফুল দিই না। আমি এছাড়া মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে দিই, এবং আর যে ঠাকুররা আছে তাদেরকে দিই। আর আমি এখন ভগবানকে ভোগ নিবেদন করছি। আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুরের কি বলবো, এটাকে কি বলে আমি জানি না, তো পুজো করার ডালা, যেটা এটার অন্য কোনো নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখন আমি পুজো শুরু করব। তো তোমরা তোমাদের পুজো বাড়িতে কিভাবে দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কিভাবে তোমরা পুজো করো। তো চলো আমি এখন পুজো করছি, তোমরা শোনো, দেখো। এবং
ভগবানকে প্রণাম করে নিলাম এবং আমার মনের ইচ্ছা ভগবানের কাছে চেয়ে নিলাম। তোমরাও তোমাদের মনের ইচ্ছাগুলো ভগবানের কাছে চেয়ে নাও। ভগবান কখনোই কাউকে নিরাশ করে না, সবার ইচ্ছে পূরণ করবে। এটা আমি জানি, এটা সবার ইচ্ছে সবাই পূরণ হবে অবশ্যই। সেটা সাথে সাথে তোমরা যখনই চাইবে তখনই সাথে সাথে না হলেও ঠিক পরে ভগবান তোমাদেরকে ঠিক দেবে। এটা আমার ভগবানের উপর বিশ্বাস যে ওনাদের কাছে আমরা যদি কিছু চাই ওনারা আমাদেরকে নিরাশ কখনোই করবে না। তো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেল, তোমাদের পুজো কমপ্লিট হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো পুজো করে আমি এখন সব কিছু গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে আমি একবারে আর ওই সাজিটা আমি বাইরে রেখে দিই, কারণ যেহেতু সকালবেলায় পুজোর সব ফুল টুল তুলতে হয়। আর আমার ঘরে তো আছেন জগন্নাথ, মা রাধাকৃষ্ণ আছে, ভোলে বাবা আছে, মা লক্ষ্মী আছে, তারপর ওই দেখো এটা হচ্ছে জগন্নাথ, এটা ভোলে বাবা, আর এই যে ছোট্ট এটা হচ্ছে আমার যা বা বন্ধু বান্ধবী যেটাই বলো না কেন। তো ও গেছিল তারকেশ্বর, তো আমার জন্য নিয়ে এসছে। মানে মানুষ কতটা ভালোবাসলে একজনের জন্য উপহার নিয়ে আসতে পারে সেটা তোমরা নিজেরাই দেখো, এবং নিজেদের সাথে অবশ্যই হয়েছে। তো এটা হচ্ছে আমার ভোলে, আর এই ভোলেকে নিয়ে অনেক বড় একটা কাহিনী আছে, তো সেটা সময় পেলে আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এভাবেই সাহায্য করতে থেকো। তো লাভ ইউ অল। তো চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। মিনু এখন আমার ক্যামেরায় রয়েছে। হ্যাঁ মিনু কে? বিড়াল। ও আদা ধরবেন না। এই কালী, তুমি পারবে না, তুমি কালীকে ধরো। এই কালী, কালী, এই একটা তো আমার দেবো।